হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি সৈয়দ রাজনুল হক নাবিল, সাইবারনেটিক্স রোবো একাডেমি থেকে বলছি। আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে এটা হচ্ছে আমার একটা নতুন স্টার্ট আপ, যার নাম হচ্ছে সাইবারনেটিক্স রোবো একাডেমি। এইটা নর্মাল কোনো ট্রেনিং একাডেমির মতো না, আবার একদম যে ট্রেনিং একাডেমি না সেটাও না। এটা একটা মাঝামাঝি একটা অবস্থানে হচ্ছে সাইবারনেটিক্স রোবো একাডেমি। সো আমি একটা জিনিস সবসময় ফিল করি, সেটা হচ্ছে অনেকেই রোবোটিক্স নিয়ে কাজ করতে চায় বা বিভিন্ন জিনিসগুলো নিয়ে কাজ করতে চায়, কিন্তু তারা বিভিন্ন ধরনের জটিলতার কারণে অপরচুনিটিটা সেভাবে পাচ্ছে না বা কোন জায়গায় গিয়ে কাজ করবে সেটা বুঝতে পারছে না। আমাদের দেশে অনেকগুলো আইটি কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি আছে, কিন্তু আনফর্চুনেটলি রোবোটিক্স কোম্পানি নাই বললেই চলে। সো একজন যখন চায় যে আমি রোবোটিক্স নিয়ে একটু প্রফেশনালি কাজ করব বা আমার তার কিছু গাইডলাইন দরকার, তখন সে একটু ঝামেলার মধ্যে পড়ে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, যখন ইউনিভার্সিটিতে যখন রোবোটিক্স নিয়ে কাজ করে, তখন জাস্ট রোবোটিক্সটা বেশিরভাগ ক্ষেত্রে কিছু কম্পিটিশনের মধ্যে আটকে আছে। তাছাড়া ইউনিভার্সিটি লেভেলে একটা ছেলে হয়তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু একটা ক্লাস 5-এর একটা ছেলে হয়তো পাচ্ছে না। সো এই ধরনের বিভিন্ন বিষয়ে মাথায় রেখে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, আমরা ক্লাস 5 থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত রোবোটিক্স, তারপর প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ, সফটওয়্যার, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা ট্রেনিং করছি। এবং আমাদের এখানে এসে বিভিন্ন জন এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। যেমন রোবোটিক্সের জন্য আমার আশেপাশে আমরা একটা টুলস ল্যাব, এখানে হার্ডওয়্যার ল্যাব আছে, এখানে যেমন 3D প্রিন্টার আছে, পিছনে বিভিন্ন টুলস আছে, আরও বিভিন্ন জিনিস আছে। আমরা আসলে অফিস সেট আপ এখন 100% কমপ্লিট হয় নাই। আমরা মোটামুটি কমপ্লিট, কিন্তু আরও অনেক কিছু আসতেছে। যেমন আমরা যত পারা যায় আমরা আধুনিক সরঞ্জাম নিয়ে আসার চেষ্টা করবো, যেমন লেজার কাটার বা সিএনসি মেশিনগুলো, যেগুলা নর্মালি একজন অ্যাক্সেস পায় না। এবং আমরা ক্লাস 5 থেকে আমরা রোবোটিক্স, এখন অনেকেই আমাকে বলছে যে ক্লাস 5 থেকে আবার রোবোটিক্স কীভাবে শেখানো সম্ভব, কেন শেখানো সম্ভব না? প্রোগ্রামিং যদি একদম, আমার তো মনে হয় ক্লাস 1 বা 2 থেকে প্রোগ্রামিং শুরু করা উচিত। আমরা ক্লাস 5-এর একটা বাচ্চাকে নিশ্চয়ই এমন লেভেলে রোবোটিক্স শেখাবো না যেটা তার উপর প্রেশার পড়বে। তাদেরকে আমরা ফান ওয়েতে প্রোগ্রামিং শেখাবো, এবং এটাকে কীভাবে বিভিন্ন ধরনের, যেমন আরডুইনো বা বিভিন্ন জিনিসগুলো দিয়ে এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা একটা সার্ভো মোটর, এই ধরনের কিছু জিনিস দিয়ে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো শেখাবো। এই জন্যে আমরা মূলত আমাদের একাডেমিকে 4টা ভাগে, ক্লাসগুলোকে 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আলফা, ব্রাভো, চার্লি এবং ডেল্টা। আলফা ক্লাসটা হচ্ছে ক্লাস 5 থেকে 7, তারপর হচ্ছে ব্রাভো, সেটা হচ্ছে ক্লাস 8 থেকে 10, চার্লি হচ্ছে কলেজ লেভেল, আর ডেল্টা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল। ইউনিভার্সিটি লেভেল বলতে এখানে পলিটেকনিক বা ডিপ্লোমা নিয়ে যারা পড়ছে বা অন্য যে কেউ। আমাদের এখানে অলরেডি কয়েকজন ভর্তি হয়েছে যারা কোনো কিছু ছাত্রই না। এমনও আমাদের ছাত্র অলরেডি আছেন যারা স্কুল টিচার, তারা এসেছেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শিখতে। কেন? কারণ তাদের জিনিসটা ভাল লাগে বা তারা চাচ্ছে যে তার কেরিয়ারটাকে আরেকটু অন্য ডাইমেনশনে নিয়ে যেতে। সো আপনারা আসুন আমাদের এখানে, একদম বললাম তো ক্লাস 5 থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা আছি, হেল্প করব। কারণ একটা ক্লাস 5-এর একটা বাচ্চার এই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে বা রোবটস নিয়ে কাজ করে, ইমোশনটা আমাদের চেয়ে ভালো কেউ বুঝবে না, কারণ আমরা একদম ছোটোবেলা থেকে এগুলো নিয়ে কাজ করছি। সো আশা করি আমাদের একাডেমির মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন লেভেলে এবং আমরা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। সো থ্যাংকস।